নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুকে জানাই আমার তরফ থেকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল সবার জন্য। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দ মজা করে কাটান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভাবলাম একটু চিকেন দো পেঁয়াজি বানাবো, তাই একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে বানালাম। প্রথমে চিকেনগুলো বোনলেস চিকেন নিয়ে নিই। এটা বোন সমেত এই চিকেন নিয়েছি। আমি এখানে 250 গ্রাম মতন চিকেন নিয়েছি, নিয়ে সেটাকে ধুয়ে রেখেছি ভালো করে, দেখতেই পেলেন। এবার সরু সরু করে পেঁয়াজ খানিকটা কেটে রেখেছি, আর কিছু পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি। এবার কড়া গরম হয়ে গেলে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি রিফাইন তেলে করলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা 6 লবঙ্গ, দুটো এলাচ এবং দারুচিনি দিয়ে গরম করব। তেলটা গরম হয়ে গেলে তাতে এক চামচ জিরে দিয়ে দেবো। এমনি যে জিরে সাধারণত আমরা দিয়ে থাকি সেই জিরেই দেব। গোটা জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি বেশি ভাজার দরকার নেই। এই চিকেন দো পেঁয়াজিতে পেঁয়াজ বেশি হালকা করে ভাজলে হবে। মোটামুটি হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি ওতে সামান্য একটু লবণ দিয়ে দেব। চিকেন দো পেঁয়াজিতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে, তাই আপনারা একটু আন্দাজ বুঝে পেঁয়াজ দেবেন। আমার পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে এসেছে। আমি একটু লবণ দিয়ে দিলাম। দিলে পেঁয়াজটা ভাজতে ভাজতে ওতে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা জানেন হয়তো, তাও বললাম আপনাদেরকে। পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিলে নরম হয়ে যায়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। এবার আমার ধুয়ে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে এবার আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ দিয়ে দিই। এতে খুব কম পরিমাণ আদা রসুন বাটা লাগে। এমনি সময় যখন মাংস তরকারি করা হয় সাধারণত যতটা পরিমাণ লাগে আপনারা দেন, তো তার তুলনায় এটা অনেক কম। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। খানিকক্ষণ একটু ভাজা ভাজা করার পরে কাঁচা গন্ধটা চলে গেলে একটু হলুদ গুঁড়ো আন্দাজ মতন, একটু জিরে ধনে গুঁড়ো দুটোই দিতে পারেন। তো আমার জিরে ধনে গুঁড়ো একসাথে করা ছিল, তাই 1 চামচই দিলাম সেটা। একটু লাল লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটা স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা কতটা ঝাল খান সেই পরিমাণে দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি লঙ্কাটা অল্পই দিলাম, কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না, তো সেই জন্য লঙ্কাটা চালাও করিনি, গোটা দিয়ে দিয়েছি। এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু কালারটা যাতে ভালো আসার জন্য। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও এটা স্কিপ করে যেতে পারেন। দেখেছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চলে এলো। অনেক সময় না দিলেও এত সুন্দর কালার এসে যায়, কিন্তু তবু একটু দিলে ভালো লাগে দেখতে। এবার আমি টমেটো পেস্টটা একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো কেটেও, যেরকম কেটে দেওয়া হয় ওরকমও দিতে, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে একটু পেস্ট করা হয়নি, যে ঘষা যে মেশিনগুলো হয় আমি ওতে ঘষে নিয়েছি তাড়াতাড়ি করে, আর পেস্ট করতে চাইনি। অল্প মাংস কতটা বা টমেটো পেস্ট করবো, ওই জন্য একটু ঘষে নিয়েছি একটা টমেটো। নিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিলাম মিট মশলা একটু। আপনারা যে কোনো ধরনের মিট মশলা বা গরম মশলা দিয়ে দিতে পারেন। আমি এখানে সানরাইজের মিট মশলাটাও ব্যবহার করলাম। সানরাইজের মিট মশলাটা খুবই ভালো। আমি কিন্তু এতে জল ব্যবহার করব না। এতে জল ব্যবহার করেছি, শেষে অল্প ভাবলাম দেবো না, তার ভাবলাম না একটু দিই, কারণ বাচ্চা খাবে, একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। আপনারা চাইলে এতে টক দই ভালো করে ফেটিয়ে দিতে পারেন, কিন্তু আমার সেই মুহূর্তে টক দই ছিল না বলে দিইনি। আর যে পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম কষার শেষে, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু, বেশিক্ষণ না, সামান্য একটু নাড়াচাড়া করে আমি একটু ওই জল গরম বসিয়ে দিয়েছি। একটু জল গরম হয়ে গেলে সামান্য জল একটু দেব। ঠান্ডা জল দেবেন না আপনারা, একটু গরম জল দেবেন। তো আমি মাংসতে তখন পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর দেওয়া হয়নি বলে তাই জন্য সামান্য পরিমাণে আর একটু লবণ দিয়ে দিলাম। আপনারা নুনটা কিন্তু স্বাদ মতন দেবেন। যে আমি দুবার দিলাম বলে আপনারা যে দুবার দেবেন তা না, আমি পেঁয়াজ ভাজার সময় অল্প করে দিয়েছিলাম, তাই এখন দিলাম। আমার জল এদিকে ফুটে গেছে, আমি জলটা একটু দিয়ে দেবো অল্প পরিমাণে। দেখুন একদম অল্প পরিমাণে জল দিয়েছি। আপনারা চাইলে এই জলটা নাও দিতে পারেন, বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে করলেও সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আমার বাচ্চা যেহেতু খাবে তো ওই জন্য আমি একটু ফুটিয়ে নিলাম, ভালো করে সিদ্ধ করে নিলাম জিনিসটা।
আপনাদের জন্য আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা করে দেখবেন বাড়িতে। খুবই সহজ পদ্ধতিতে বানালাম, বেশিক্ষণ সময় লাগে না। এটা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই রেসিপিটা খেয়ে। বাড়িতে বানাবেন, খাবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার এইদিকে রান্না হয়ে গেছে, আমি আর প্লেটে ঢাললাম না, একটুখানি কড়াতেই রেখে দিয়েছিলাম। এবার এই গ্যাস বন্ধ করে আমি 5-10 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেবো। দিলে আমার এটা রুটি, পরোটা, নান এগুলোর সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর আজকের এই রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড খেয়েও বললো খুবই ভালো হয়েছে। আমি লাস্টে ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো, ঢাকনা দিয়ে অফ করে দেবো।